তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হবে একটু নিউ টাইপস, অন্য কিছু একটু হবে। তোমাদের বলতে চাইছি যে আজকে একটা শো আছে, বোনের ফাংশন আছে, সেটারই এখন শুরু হয়ে গেছে। 9টা থেকে শুরু হয়েছে ফার্স্ট। আমি এখনো যাইনি ওখানে। তো এখন আপাততর জন্য আমি এখন ল্যাদ খেয়ে খেয়ে উঠেছি। উঠে এখন এবার আমি রেডি হব, টান টান করবো, করে রেডি সেডি হব। তো চলো, আর একটা ছাদ্য বাড়ি নেমন্তন্ন আছে, ওটার ব্লগটা আমি দেবো না, কারণ ওইটার ভিডিও দেবো না, কারণ ওটা একটুখানি ওখানে দুঃখের সময় আমি ভিডিও করতে পারবো না। আমার একটু কমফোর্টেবলের দরকার লাগে। তো তারপরেরগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। খুব নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস দেখানো হবে। এখন আপাততর জন্য আমি এখন বিছানাটা তুলি, কারণ আমি নিচে শুই আর এরা সব খাটে ফাটে শোয়। তো আমি বিছানাটা তুলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, বেশি ভাট না বকে ভিডিওটা এনজয় করো। তো চলো। তো ফাইনালি চান টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো। আগে বোনের ফাংশন ওখানে যাবো। তো চলো, ওখানে বেরিয়ে দেখা হচ্ছে, সব নিয়ে বেরোই নিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলো, ফাইনালি বেরিয়ে গেছি সব সব নিয়ে। এবার মায়ের ওখানে যাবো, সব ভালো হলে আমার চুলটা শুকিয়ে যাবে। যাই, তো আপাততর জন্য হাফ রেডি হয়েছি, জাস্ট এই হয়েছে আমার লুকস। এখন আপাততর জন্য আমি রেডি হয়েছি, শাড়িটা পরে দিয়ে গেছে, কারণ মা বেরিয়ে যাবে বলে আমাকে শাড়িটা পরে দিয়ে গেছে। এবার ফেসটা করবো, করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরোটা রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছি, এই করেছি, তারপর রেডি হচ্ছি। তো রেডি হয়নি, ফুল রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে লুকটা শেয়ার করবো। তো চলো, দিস মাই ফাইনাল লুকস। দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, আমার নতুন বউ, নট ইজ দ্য গ্রামে আমি। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে লুকটা দেখে জাস্ট বলো, কমেন্ট বক্সে জানিও। এটা আমার ফার্স্ট লুক, সেকেন্ড লুকটা ওখানে গিয়ে দেখাবো। তো চলো, এখন আপাতত কিছু ছবি টবি তুলি, এখন টাইম হয়নি, আমি রেডি হয়ে গেছি, বাট কিছু ছবি টবি তুলি, তারপর দেখা যাবে। দেখি চশমা পরে কেমন লাগছে। ও মাই গড, ও মাই গড। যাই হোক, কিছু ছবি টবি তুলি, তারপর বেরোবো। এই অবস্থায় যেমন মাকে ডাকতে হবে, নাহলে এই অবস্থায় হেঁটে হেঁটে যাওয়া অসম্ভবের ব্যাপার। দেখছি কি করে যাই, যেভাবেই যাই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো চলো, আর আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলবে না। তো এখন আপাততর জন্য রাখি, বেরোনোর সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো চলো, সেরকম করে চুপি দিয়ে রাস্তা দিয়ে মা নিতে আসবে না, বলে দিয়েছে আসবে না, মায়ের ফাংশন আছে। তো এখন রেডি সেডি হবে, আমি এখন ঘুরি চুপি দিয়ে নিয়ে বেরোচ্ছি, জানি কী হবে না। দিদি আসবে, তার সাথে যাবো, দেখি তোমার মধ্যে এখানে তো গেছি, দিদিটা এখনো আসেনি, তারপর বেরোবো। শীতকালে একটা ভালো হয়েছে, এরকম চাদর চাপা দিয়ে বেরোতে না, অনেক কষ্ট হতো। বেরিয়ে গেছি, দিদি চলে এসছে। আমি কিভাবে যাচ্ছি আমি জানি, তোমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে এসছি। রাস্তায় যদি গাড়ি ঘোড়া যায় তাহলে কাউকে বাঁচাবে। এরা যাবে, এরা কারা, এরা নাও যেতে পারে। যাই হোক, যাই, রাস্তা দেখতে পাচ্ছি না কিছু, এই দেখতে গেছে একটু হলো। চলো, তোমাকে একটু ভিডিও করে দিতে হবে আমার স্টেজে ওঠার পর। ঠিক আছে, আমাদের উদ্বোধনী সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে। আমি এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য পরে মায়ের সাথে দেখা হলো। তো মাকে বললাম, মা একটু দিকে তাকাও, কেমন লাগছে। মা
তাদের জন্য কিছু প্রকাশ কষ্টের তীব্রতায় পড়েছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দুর্লভ কোথায় আছে কেমন আছে ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না কারণ হলো আমি কেঁদে ফেলেছি পুরো ওখানে, তাই বলে আর ভিডিও নিতে পারিনি, তাই বলে একবারে ফ্যাশন শোর ভিডিওটা দিচ্ছি। এটা হলো গ্রামের মেন লুক শো, সবাই আছে এখানে দেখতে পাচ্ছ, আমিও আছি, বাট আমি একটুখানি আনকমফোর্টেবল টাইপস হয়ে গেছে, আমার কনফিউজ টাইপস হয়ে গেছে বলে ফার্স্ট টাইম এর মডেলিং সেজে স্টেজে হাঁটা। আমি তাও নেচেছি স্টেজে, তাও অনেক বছর আগে, বাট এখন স্টেজটা আর অত ওঠা হয় না, যাওয়া হয় না বলে পুরো কেমন অকওয়ার্ড লাগছিলো। তো দেখতেই পাবে আমার মুখ চোখ দেখলেই। তারপরেই সেকেন্ড লুকটা চলে এসেছিলো, তো সেকেন্ড লুকটা তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে দেখাতে পারিনি, কারণ হলো ওখানে তখন 5 মিনিটও মনে হয় টাইম দেওয়া হয়নি, 2 সেকেন্ডের মধ্যে জাস্ট আমরা ড্রেসটা ছেড়েছি। তোমরা যদি আমার সেকেন্ড লুকটাও দেখতে পাবে কি আমি সিঁদুর মানে যেটা পরেছিলাম আবিরটা, সেটাও আমি ঠিকঠাক করে তুলতে পারিনি, যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থায় আমি মানে জামাটা ঠেরে মানে যে হোক করে স্টেজে এসে দেখাতে হয় তাই দেখিয়েছি। বাট বোন নাচেতে 8 হয়েছে আর ফ্যাশন শোয়েতে 5th হয়েছে। বোনের ভিডিওটা দেওয়া হয়নি কারণ কি আমার তোলা হয়নি বলে দেওয়া হয়নি, এখানে দিদিকে দিতে বলেছিলাম, যদি থাক আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার এখানেই। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা বলতে ভুলবে না, ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আজকের জন্য এইটুকু, তো চলো টাটা।